চিংড়ি মাছ খেতে যারা ভীষণ পছন্দ করেন আজকের রেসিপি তাদের জন্য। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনিও সহজে বানিয়ে নিতে পারবেন আজকের এই রেসিপিটি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না নারকেল পোস্ত চিংড়ি। তার জন্য এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের। খোসা ছাড়িয়ে ভালো করে বেছে পিঠের দিকের কালো সুতোটা অবশ্যই কিন্তু ফেলে দিতে হবে। তারপর ভালো করে ধুয়ে নিতে হবে। মাছ ধুয়ে নেবার পর এতে 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই পর্যায়ে লবণ দেব না, কারণটা পরে বলছি। ভালো করে মাছগুলো মেখে নিয়ে 5 মিনিট মতো রেখে তারপর রান্নাটা শুরু করব। কড়াইতে তেল দিয়ে মাছটা হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর আগে লবণ না দেবার কারণ হলো, আগে লবণ দিয়ে ভাজলে মাছটা ভাজার সময় জল ছেড়ে দিত। এমন শুকনো ঝরঝরে মাছ ভাজা তাড়াতাড়ি হতো না। সব মাছগুলো তুলে নেবার পর এই কড়াইতেই আরও কিছুটা সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে নেওয়া একটা ছোট পেঁয়াজ, হলুদ আর লাল রঙের ক্যাপসিকাম কিছুটা, তারপর পোস্ত, নারকেল আর কাঁচা লঙ্কা বাটা, 4 চামচ পোস্ত, 2 চামচ নারকেল আর 2টো কাঁচা লঙ্কা, সবগুলো দিয়ে ভালো করে মিহি করে বেটে নেওয়া। পোস্ত খুব বেশি কষানোর দরকার নেই, তাহলে স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। আগে লবণ দেওয়া হয়নি মাছ ভাজার সময়, তাই লবণের পরিমাণটা বুঝে দেবেন। তারপর চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবং এবারে দিয়ে দিতে হবে জল। জলের পরিমাণও বুঝে দেবেন, মাছ সেদ্ধ হতে খুব বেশি জল লাগে না আর ঝোলটাও হবে গামাখা। চিংড়ি মাছ রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এই পর্যায়ে লবণের পরিমাণটাও চেক করে নিতে হবে। তারপর একটু ঢাকা দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। 5 মিনিট পর আবার আপনাদের দেখাচ্ছি। রান্নাটা কিন্তু হয়ে এসছে, ঝোলটাও শুকিয়ে অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। যে কোনো পোস্ত রান্নার শেষে যদি একটু কাঁচা তেল দেওয়া যায় তাহলে স্বাদ গন্ধ দুটোই বাড়ে। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হয়। এই মাছটা রাঁধতে গেলে দুটো বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। পোস্ত বেশি না কষানো আর মাছটা অবশ্যই ভালো করে বেছে পরিষ্কার করে নেওয়া। এই রেসিপিটি আপনারা ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। অসাধারণ লাগে খেতে। আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এমন আরও রেসিপি পেতে হলে মুনস কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওয়ে।